আজকে দীর্ঘ ৪৬ বছর এই দেশে সরকার পরিচালনা, আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র রক্ষা এবং গণতন্ত্র অর্জনের জন্য এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে এই দলটি তার সময় অতিবাহিত করেছে, তার সামগ্রিক কর্মকাণ্ড তারা পরিচালনা করেছে। বন্ধুরা আমার এইরকম একটি পরিস্থিতিতে আপনারা জানেন যে এই দলের যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি দেশের সংকটকালে সব সময় জাতির সামনে এগিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন, যেমন ৭১ সালে তেমনি ৭৫ সালের ৭ই নভেম্বরে। ৭১-এর তার যে স্বাধীনতার যে ধ্বনি, যে তুর্য ধ্বনি সারা দেশকে অনুপ্রাণিত করেছিল স্বাধীনতা যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য, লিপ্ত হওয়ার জন্য, এবং ৭৫-এর ৭ই নভেম্বর বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রবর্তনের জন্য তিনি সংগ্রাম করেছেন, তিনি কাজ করেছেন এবং সেদিন বিরোচিত নেতৃত্ব দিয়েছেন। তার সময় থেকেই বাকশাল, একদল, কর্তৃত্ববাদ ইত্যাদিকে তিরোহিত করে তিনি করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের এক উজ্জ্বল মশাল তিনি জ্বালিয়েছিলেন। বন্ধুরা আমার, তারপরের পর আঘাত এসছে হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি সেটিকে নস্যাৎ করেছেন। আবার শেখ হাসিনার দীর্ঘ ১৬-১৭ বছরের এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসন আমাদেরকে দেখতে হয়েছে। কিন্তু সেদিন যে তিনি আলোকিত মশালটি জ্বালিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের, সেই মশালের আলোয়, সেই মশালটিকে হাতে ধারণ করে তার সহধর্মিণী, সুযোগ্য সহধর্মিণী, তিনি গণতন্ত্রের সংগ্রাম করে গেছেন একের পর এক। এরশাদের বিরুদ্ধে ৯ বছর এবং এই ১৬-১৭ বছর নিজের ওপর অসংখ্য জুলুম নির্যাতন তিনি সহ্য করে তিনি তার পথ, তিনি তার অঙ্গীকার, তিনি তার প্রত্যয় থেকে সরে যাননি। বন্ধুরা আমার, সেই পথ ধরেই আরেকজন জাতীয়তাবাদী নেতা, দেশনায়ক তারেক রহমান, তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র অর্জনের যে পরিস্থিতি, যে প্রস্তুত তিনি করেছিলেন, আমরা সেই পথ বেয়েই আমরা ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একটি পরিবেশ পেয়েছি। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে আমরা স্বস্তি এবং শান্তির কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। সেই প্রেক্ষিতে আমাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বন্ধুরা আমার, এই প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী শক্তির জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবারে। তো আপনাদের সামনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ